আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার কারণে অনেক ব্রাজিলিয়ান খুশি হয়েছেন। তার কারণ এই দলে তিনজন ব্রাজিলিয়ান রয়েছে, গ্যাব্রিয়েল মেঘালাস, গ্যাব্রিয়েল মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস। তিন গ্যাব্রিয়েলের উপস্থিতিতে যারা খুশি হয়েছেন আর্সেনাল ফাইনালে যাওয়ায়, তারা অন্ততপক্ষে ওই খুশির সাথে একটা বেদনার বার্তা লিখে রাখুন। কেন বেদনার বার্তা লিখতে বলছি তা যদি বিস্তারিত বলি তাহলে আপনিও বুঝতে পারবেন, কিন্তু একই সাথে একটু তিতা কথা হবে। তো এই তিতা কথাগুলো হয়তোবা অনেকের একটু হজম করতে কষ্ট হবে, তো দয়া করে একটু বুঝে শুনে তারপরে বাস্তবতা একটু বিবেচনা করবেন। প্রথমত, আর্সেনালের এই সিজনের শেষ পর্যন্ত এখন গুরুত্বপূর্ণ যে 4টা ম্যাচ রয়েছে, 4টা ম্যাচ ফাইনাল। বলবেন কিভাবে? পয়েন্ট টেবিলের এই মুহূর্তে যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি এই মুহূর্তে পয়েন্ট লুজ করে আর্সেনাল, ড্র করে কিংবা কোনো ম্যাচ হেরে যায়, বাকি যে 3টা ম্যাচ রয়েছে, তাহলে তাদের প্রিমিয়ার লিগের শিরোপাটা হাতছাড়া হয়ে যাবে, অর্থাৎ ম্যান সিটির কাছে তারা এই শিরোপাটা হেরে যাবে। কথা হলো, এই 3টা ম্যাচ আর্সেনালের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এখন আপনি বলবেন প্রতিপক্ষ কারা? প্রতিপক্ষ হচ্ছে ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হাম, আর একটা হচ্ছে বার্নিল। এই যে 3টা দল, এই 3টা দলের মধ্যে আপনি বলতে পারেন বার্নিল আর হচ্ছে ওয়েস্ট হাম এক প্রকার তারা রেলিগেটেড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, কিন্তু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মোটামুটি একটা শক্ত প্রতিপক্ষ হতে পারে। এই রকম চিন্তা যদি থাকে তাহলে আপনি দয়া করে এগুলো চিন্তা করেন না। তার কারণ হলো, প্রিমিয়ার লিগের এখন যেই কয়টা ম্যাচ রয়েছে, এই 3টা ম্যাচ তাদেরকে জিততেই হবে, আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেছে। তার মানে এই যে 4টা ফাইনাল ম্যাচ, এই 4টা ফাইনালের কোনো একটা জায়গায় আপনি কি গ্যাব্রিয়েল মেঘালাসকে বিশ্রাম দিতে পারবেন? সেই সুযোগটা কি আছে? কেন বিশ্রামের প্রশ্নটা তুললাম? অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে আপনি সব কিছু দেখেছেন, মানে আর্সেনাল জিতে গেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে রাইস, ডেক্ল্যান রাইস। সেই জায়গায় আপনি একজন প্লেয়ার যে পর্দার আড়ালে থেকে যে পুরো দলটাকে মোটামুটি আগলে রেখেছে, রক্ষা করেছে, সেই প্লেয়ারটার নাম কি? গ্যাব্রিয়েল মেঘালাস। মানে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ড কাকে বলে গ্যাব্রিয়েল মেঘালাস সেটা দেখিয়ে দিয়েছে। এখন কথা হলো, এই লোকটা যদি ইনজুরিতে পড়ে, অ্যাজ আ ব্রাজিলিয়ান আপনি কি হজম করতে পারবেন? পারবেন না। এমনিতেই ভক্তরা একটা কথা খুব বেশি করে বলে যে ব্রাজিল যখন জাতীয় দলের ডাক আসে কিংবা বড় কোনো খেলাধুলার মানে একটা টুর্নামেন্ট সামনে চলে আসে, তখন তাদের ইনজুরি এসে হানা দেয়, তারা জাতীয় দল না বরং ক্লাবের হয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটু তিতা কথা হবে, আগেই বলে নিয়েছি। সামনে যে 4টা ফাইনাল ম্যাচ আছে, এই 4টা ফাইনাল ম্যাচের কোনো একটা ফাইনাল ম্যাচে মানে গ্যাব্রিয়েল মেঘালাসকে যদি বিশ্রামে না দেওয়া হয় এবং আল্লাহ না করুক যদি তিনি ইনজুরিতে পড়ে যান, তখনই কি আপনি এই কথা বলবেন? সেটা বলার কি সুযোগ আছে? এখন ইনজুরিতে তো কারোর হাত নাই। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যেই ভালো পারফরমেন্স করেছে, সেখানে তো আপনি তাকে বসাতে পারবেন না। একটা দলের প্রধান ডিফেন্ডার হচ্ছে গ্যাব্রিয়েল মেঘালাস, যে পুরো সিজন আর্সেনালকে এক প্রকার আগলে রেখেছে বলা চলে। তাহলে সেই ডিফেন্ডারকে ছাড়া তো আপনি চিন্তা করতে পারবেন না। আবার ব্রাজিলের দিকে আপনি একটু তাকান, এটার মিলিতাও চলে গেছে, আছে কে? সে মানে শুধুমাত্র এই মুহূর্তে প্রধান ডিফেন্ডারের তালিকা যদি আপনি করেন, তো সেখানে আপনি মার্কুইনহুসকে রাখবেন। তো মার্কুইনহুসের জুটিকে গ্যাব্রিয়েল মেঘালাস, মেঘালাসকে যদি একটু সাইডে রাখেন বা সে যদি ইনজুরিতে পড়ে যায়, তখন কি করবেন? কি করার থাকবে? ঘুরে ফিরে ওই একটা ওজিফাই আপনারা হয়তো বা জপবেন যে জাতীয় দলে ডাকার সময় হয়েছে, এখন ইনজুরি। এই মুহূর্তে যেই পরিস্থিতি, গ্যাব্রিয়েল জেসুস হয়তোবা বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন না, এটা মোটামুটি এক্সপেক্টেডলি ধরে নেওয়া যায়, হয়তোবা বলছি। কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি আর গ্যাব্রিয়েল মেঘালাস এ দুজন। এছাড়া আপনি যদি ইসের দিকে তাকান, মার্কুইনহুসের দিকে তাকান, পিএসজি, তাদের সামনে 2টো খেলা আছে, 2টাই ফাইনাল। মানে আরও যত খেলা আছে তার মধ্যে 2টা খেলা মেইন, একটা হলো সেমিফাইনাল আর একটা হলো যদি এক্সপেক্টেডলি তারা যদি ফাইনালে যায় তাহলে এই 2টো ম্যাচের মধ্যে যদি মার্কুইনহুস ইনজুরিতে পড়ে, তখন কি করবেন? তখন কি তাদের উপরে ট্যাগ দিবেন যে যখন জাতীয় দলে ডাকার সময় হয়েছে এখন ইনজুরিতে পড়ে গেছে? দেখুন, আক্ষেপ করুন আর বাস্তবতা চিন্তা করুন, যেটাই করুন না কেন, কথাগুলো শুনতে একটু খারাপ শোনা যাইতে পারে। এখন যদি কোনো একজন ব্রাজিলিয়ান ইনজুরিতে পড়ে যায়, তাহলে যেটুকু স্বপ্ন আপনি দেখছেন যে ব্রাজিল কিছুটা ভালো করতে পারে, নেইমার মোটামুটি ভালো পারফরমেন্স করার কারণে আপনি যেই মানে খুশির আমেজটা নিয়ে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে রয়েছেন, আর্সেনাল ফাইনালে যাওয়ার কারণে যে পরিমাণ আপনি খুশি হয়েছেন, সব খুশি একেবারে ধুলোয় মিশে যাবে যদি গ্যাব্রিয়েল মেঘালাস ইনজুরিতে পড়ে, যদি মার্টিনেলি ইনজুরিতে পড়ে, যদি মার্কুইনহুস ইনজুরিতে পড়ে। তাহলে এই দুঃখ রাখার আসলেই কোনো জায়গা থাকবে না। সো এখন যারা মোটামুটি খুশি হচ্ছেন, তারা মোটামুটি একটু ব্রেকে পা রেখেন,
যে ইনজুরিতে পড়ে গেলে যেন আবার ওই কথা বললেন না যে ব্রাজিলের মানে জাতীয় দলে ডাকার সময় হয়েছে, এখন ইনজুরিতে পড়া শুরু হয়ে গেছে। এখন ইনজুরিতে পড়ে যদি কেউ বিশ্বকাপের আসর মিস করে তাহলে লাভ কার? দিন শেষে আদতে ক্ষতিই হবে। তো এখন থেকে মোটামুটি প্রস্তুতি নেন। যারা খুশি হচ্ছেন এই খুশির পেছনে একটু মোটামুটি বেদনার বার্তাও লিখে রাখেন, তার কারণ কখন কি হয় বলা যায় না। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথায় মিথ্যা হোক এবং এটা বাস্তবায়ন না হোক যে তারা ইনজুরিতে পড়বে, দয়া করে এটা না হোক। আমিও চাই, আপনিও নিশ্চয়ই চেয়ে থাকবেন। দয়া করে খেলাটা উপভোগ করেন এবং প্রত্যাশা করেন যেন ইনজুরিতে না পড়ে। ইনজুরিতে পড়ে গেলে ব্রাজিলের কপালে যে আসলে কী আছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।